হচ্ছেন তারা সবাই ধন্যাতি ধন্য। কারণ শাস্ত্রে লেখাতে হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দির অন্ত করি গাছ। যারা মাতৃগর্ভে এখন আসেন নাই তাদেরও বন্দনা করা হচ্ছে। তাই আজকে শুধু আমি আমার গুরু মহারাজ কৃপাচন্দ্র বাবাজি মহারাজের চরণ বন্দনা করছি তা নয়, অনন্ত কোটি গুরুদেব যারা আছেন সব গুরুদেবকে আমি ভোগ দিয়েছি, সব গুরুদেবকে আমি আকর্ষণ করিয়াছি। কেউ কেউ মনে করতে পারেন সদানন্দ বাবাজি মহারাজ ভোগ দিচ্ছে, আমার গুরুদেবের ভোগ পাই নাই তার আমি ভোগ পাইব না। তার ভুল, এটা একদম ভুল। আমি অনন্ত কোটি বৈষ্ণবকে 14 ভুবনে যত গুরুদেব আছেন, 14 ভুবনে যত বৈষ্ণব আছেন, 14 ভুবনে যত পার্ষদ আছেন, 14 ভুবনে ভগবানের যত সৃষ্ট জীব আছেন, আমি সবাইকে প্রসাদ দিয়ে থাকি। দেবতা গন্ধর্ব যজ্ঞ রক্ষ কিন্নর বৃক্ষ তরুলতা পশু পক্ষী কীট পতঙ্গ সবাই কিন্তু প্রসাদ পেয়েছে আজকে। সবাই কিন্তু এই বাঞ্জলি মহাদাদুষিতে হাজির হয়েছে, কারণ এই আমি সবাইকে প্রসাদ দিয়ে থাকি, সবাইকে প্রসাদ নিবেদন করি। অনেকে ভুল বলতে পারেন যে আমি আমার গুরুদেবকে আমি নিবেদন না করলে আমার গুরুদেব খায় না আর আমি প্রসাদ পাবো না। এই যারা মনে করেন তারা দাম্ভিক অহংকারী, তারা বৈষ্ণব নয়, তারা তাদের সাধন সব ব্যর্থ সাধন এবং সমস্ত সারা জীবন সাধন করিলেও তাদের কোন কৃষ্ণ প্রাপ্তি হবে না। যারা প্রসাদকে অবমাননা করে, প্রসাদকে অবমাননা করে, এদেরকে রুলন এবং নরক ভোগ করতে হয়, গুরুদেব তাদের রক্ষা করতে পারবে না। এবং কোন শিক্ষা গুরুদেব কারো যদি বলে দেয় যে তুমি তোমার গুরুদেবকে ভোগ না দিয়ে খাবে না, সেই সমস্ত দাম্ভিক অপরাধী বৈষ্ণব প্রসাদ নিবেদন করেন, তারা অনন্ত কোটি জীব অনন্ত কোটি গুরুদেবকে নিবেদন অবশ্য করিয়া থাকেন। তাহলে সমস্ত গুরুদেব সেখানে প্রসাদ পান। ওই প্রসাদ পাওয়া অবশ্যই তাদের কর্তব্য। সাক্ষাৎ গিরিরাজের প্রসাদ যারা অবমাননা করে তাদের মতো নরাধম আর পার্থিব জগতে কেউ হতে পারে না। তাই আপনারা কেউ প্রসাদকে অবমাননা করবেন না, কারণ প্রসাদ অতীব দুর্লভ, যা ভগবানের প্রসাদ। আজকে ভগবান বলিয়াছেন যখন ভক্ত আমাকে প্রসাদ দেয় তখন মহাপ্রসাদ হয়, এবং ওই প্রসাদ যখন আমার ভক্ত তার রসনায় দিয়ে থাকে তখন মহাপ্রসাদ হয়। তাই আজকে আপনাদের ভজন আমাদের ভজন কখন হবে জানেন? যখন আমরা ভক্তিকে ভালোবাসতে শিখবো তখন আমাদের ভজন হবে। তাই ভক্ত ভালোবাসা কেমন করিতে হয়? তাহলে ভক্ত পদরজ ভক্ত পদরজ ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে 3 মহাবল। এই 3 সংসার মাঝে 3 প্রসেস আছে, কারণ ভক্ত পদ জল ভক্ত পদ রজ ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে 3 মহাবল। আপনারা সবে অবগত আছেন, যখন এই 3 শক্তি দ্বারা এই কৃষ্ণ প্রাপ্ত হয়ে থাকে, তাছাড়া আর কেউ কখনোই কৃষ্ণ প্রাপ্তি হয় না। ভক্ত পদ জল ভক্ত পদ রজ আর ভক্ত ভক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে 3 মহাবল। এই 3 শক্তি দ্বারা আমরা কৃষ্ণ রাজ্যে যেতে পারি। আমরা কখনো আমাদের ভজন দিয়ে কৃষ্ণ রাজ্যে যেতে পারি না। আমাদের এই ভাগবত কথা আলোচনা যখন হয়, যখন আরতি কীর্তন হয়, যখন ভাগবত কথা হয়, মাঝে মাঝে নিজেদের এই শঙ্খধ্বনি করতে হয়, কারণ বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আছে মিলে, বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব কথা শ্রবণ হয়, আর বহুত ভাগ্যের ফলে আপনারা উপস্থিত হতে পারেন। তাই মাঝে মাঝে আপনাদের হরিধ্বনি জয়ধ্বনি করতে হয়, নিরালা নির্জন ভাবে কিছু হয় না। আপনার স্তম্ভিত হলে হবে না, আমাদের দেহ মন প্রাণ সব ঠিক রাখতে হবে। পাঠ শ্রবণ করতে করতে আমাদের সমাধিস্থ হলে হবে না, কারণ পাঠের মধ্যে দিয়ে আমাদের গ্রহণ করতে হবে। আমাদের সেন্সরি নার্ভ আছে, সমস্ত দেহে আমাদের সেন্সরি নার্ভ আছে, শ্রবণ ইন্দ্রিয় আছে, দর্শন ইন্দ্রিয় আছে। এই চক্ষু দ্বারা ভক্ত দর্শন করতে হবে, ভগবানের রূপ দর্শন করতে হবে, এবং কর্ণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের নাম শ্রবণ করতে হবে, এবং আমার মন ইন্দ্রিয় দ্বারা সব উপভাব করতে হবে। যখন যে ভাব, সেই ভাব অনুচিত আমাদের সাধন করিতে হইবে, তবে আমাদের প্রেম ভক্তি আসবে। ভাব অনুচিত সাধন, ভাব অনুচিত আমাদের ভজন। তাই বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, প্রেমের ঠাকুর গোড়া। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রেমের মধ্যে দিয়ে ডাকতে হয়। তাই আজ আপনারা সেই ব্যঞ্জনী মহাদাদুষীর আলোচনায় আবার ফিরে আসুন।